এখন বাজে ভোর 4:30। তো দেখো ফ্রেন্ডস, উঠে পড়েছি। এখন যাব মর্নিং ওয়াক করতে। তো চলো তোমরা সঙ্গে থাকো, মর্নিং ওয়াক করে আসি, তারপরে তোমাদেরকে সমস্ত কাজটা শেয়ার করব। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বিন্দাস আছো। আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট পরিবারে। তো দেখতে পেলে সকালটা কিভাবে শুরু করলাম, ভোরটা আর কি। তখন বাজে সকাল 4:30। উঠে পড়েছিলাম, মর্নিং ওয়াক করতে চলে গেছিলাম। তো ফোনটা তো আর নিয়ে যাইনি, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। তো তারপর দেখো চলে এসেছি মর্নিং ওয়াক করে, আর এখন এসে ঘরটা লেপছি। কারণ আজকে ছিল বৃহস্পতিবার, ওই জন্য আর কি তোমাদের সঙ্গে ভিডিওটা হয়তো একদিন লেটে যাবে। তো বৃহস্পতিবার ছিল বলে ঘরটা আমি আর কি লেপে নিলাম। তো চলো ঘর লেপবো, সংসারে সমস্ত কাজবাজ করব, সবটাই তোমার সঙ্গে শেয়ার করব। কেউ স্কিপ করো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, নতুন নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, আমার সমস্ত কাজ টাজ হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এদিকে দেখো ঠাকুরের পুজোটা আর কি করে নেব। আর তার জন্য দেখো ঠাকুরগুলোকে একটু মোছামুছি করে নিচ্ছি। কারণ কি বলো তো, যেহেতু ধুলো প্রচুর হয়েছে, বুঝতে পারছো। আর যেহেতু রাস্তার ধারে বাড়ি, তোমাদেরকে বলি তো প্রচুর ধুলো হয় জানো তো। যেরকম ঘরে ধুলো হয়, এরকম ফটোগুলো তো দেখো সব ধুলো জমে যায়। তো আমি আর কি করি, প্রত্যেক দিন একটু পুজো করার আগে মুছে নিই, তাহলে আর কি পরিষ্কার লাগে আর মনটাও ফ্রেশ লাগে। যেহেতু আমরা সকাল সকাল পরিষ্কার হই, আর ঠাকুরকে পরিষ্কার করবো না তার তো কখনো হয় না, তাই না? তো সেই জন্য আর কি একটু পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপরে দেখো দুটো আমি কাপড় রেখে দিয়েছি। একটা আর কি ওইটাকে পাটটাকে পোছার জন্য, আর একটা ঠাকুরের ছবিগুলোকে আর কি পোছার জন্য। তো মুছে নিয়েছি, এখন পুজোটাও সেরে নিলাম। তো চলো সঙ্গে থাকো। এই যে দেখো মুড়ি নিয়ে, বাড়িতে মুড়ি নিয়েছি আর শসা কেটে নিয়েছি, আর এদিকে চা আর জল নিয়ে বসে পড়েছি। আর আজকে যেহেতু আমি কী বলতো এখন চানাচুর খাই না, কারণ প্রচণ্ড পরিমাণে আমার গ্যাস হয়ে যাচ্ছে। তো ওই জন্য আর চানাচুর কিছু খাই না, শুধুই মুড়ি খাই। শসা আছে, ওই জন্য শসা কেটে নিলাম। আর তোমরা হয় থাকলে তো পেঁয়াজ আর লঙ্কা কাটতে হতো, আমি তো খাবো না, ওই জন্য আমি কাটেও নি, শুধু শসা কেটে নিলাম আর মুড়ি। তো চলো এখন খেয়ে নিই, সঙ্গে থাকো। আর যেহেতু ও নেই, কারণ নেই বলতে ও গেছে। আর যেহেতু সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছিলাম, তো ওখানে আমাদের বাঁশবাগান আছে রাস্তার ধারে। তো পরশুদিনকার যেহেতু প্রচুর ঝড় হয়েছিল, তো ঝড়ে পুরো উল্টে গেছে। তো ওকে এসে বললাম, ও জানেই না যে পড়ে গেছে, যেহেতু আমি গেছিলাম দেখে আসলাম। তো ওকে এসে বললাম আর কি পড়ে গেছে। তো এখন গেছে ও বাসগুলোকে আর কি ঠিকঠাক করতে। তো ও মুড়ি খেয়ে চলে গেছে, আর আমি এখন খাবো। তো চলো সঙ্গে থাকো, আমি জলটা খেয়ে নিই। ফ্রেন্ডস দেখো, আজকে রান্না হবে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ঝোল রান্না করবো। আর এদিকে দেখো ঝিঙে, এগুলো ঝিঙে কেটে রেখেছি, তো ঝিঙে বাটা করব। তো চলো আজকে একদম সিম্পল রান্না, বেশি কিছু করব না, এইটুকুই করবো আজকে। তো চলো দেখো কতগুলো ঝিঙে কেটে নিয়েছি, এখন ঝিঙেগুলো আমি মিক্সচারে বেটে নেবো, কারণ শিলপাটটায় বাটতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে, আর শিলপাটটায় আর কি বাটতেও পারবো না। মিক্সচারে বেটে নেবো, পুরো ঝাঁজ মুখে যাচ্ছে। তো চলো সবজিগুলো রান্না করে নিই, ভাতটা হয়ে গেছে। দেখো আমি ঝিঙেগুলোকে বেটে নিয়েছি, দেখতে পাচ্ছ খোসা ছাড়িয়ে কেটে নিয়েছিলাম, এখন বেটে নিয়েছি। আর এইদিকে দেখো এর ভিতরে আছে পেঁয়াজ, আদা,
এই সরি আদা না, পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটা আছে, আর কিছু বাটিনি। আর এদিকে থেকে কড়াইটা অল্প একটু তেল দিয়ে দিয়েছি, কারণ তেল এখন দেবো না, পরে দেবো, যেহেতু জল আছে এদিকে অনেকটা শোকাবে, একদম শুধু কড়াইতে তো আর দেওয়া যায় না, সেই জন্য। তো চলো দেখো এখন কড়াইটা আমার গরম হয়ে গেছে, আর যে কড়াইতে রান্না করলাম ওই কড়াইতেই দিয়ে দিয়েছি আর কি। তো এখন দেখো এগুলো দিয়ে দেবো সমস্তটা একসঙ্গেই। পুরো দেখছো পাতলা জলের মতো হয়েছে। তো এবার আমি যেটা আছে রসুন পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দেবো, লবণ হলুদ দেবো, আর তারপরে এটাকে ঢেকে রেখে দেবো। অনেকক্ষণ ধরে হবে এটা, কষিয়ে 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 জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ ধরে হবে। তো চলো আমি রান্নাটাকে সেরে নিই। ফ্রেন্ডস দেখো জলটা পুরোটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আর একটু শুকিয়ে নেব, তো তারপরে ভেতর আর একটু তেল দেবো, আর লবণ টবণ ঠিকঠাক হয়েছে কি দেখবো। খুব টেস্টি, খুব সুন্দর, একদম সিম্পল রান্না, কিন্তু একটু সময় লাগে এই যা। তো চলো রান্নাটা এখনও কমপ্লিট হয়নি, তোমাদের দেখানোর জন্য আর কি আমি ঢাকনাটা খুলে দিলাম। এই যে দেখো থকথকে হয়ে গেছে, দেখতে পাচ্ছ জলটা পুরো শুকিয়ে গেছে। তো আরও শুকিয়ে নেব, তারপর একটু তেল দেবো, একটু গরম মশলা দেবো উপর থেকে, আর পারলে তোমরা একটু ঘিও আর কি ছড়িয়ে দিতে পারো, তাহলে আরও টেস্ট হবে। তো চলো। তো ফ্রেন্ডস দেখো রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন দেখতে পাচ্ছি অনেকটা বিকাল হয়ে গেছে, আর দেখো কি পরিমাণে ঝড় উঠেছে। তো কাপড় চোপড়গুলো এখন সব তুলে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি পড়ছে। আর এখন এই 3:30 4টে মতো বাজে, তো প্রচুর বৃষ্টি এসছে। তো দেখো এদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এদিকে দেখো অবস্থা, টিউবওয়েলটা দিয়ে দিয়েছি, নাহলে সমস্ত মাটি আর কি ধুয়ে চলে যাবে, সেই জন্য। তো দেখো কারেন্ট নেই, বৃষ্টি পড়ছে, উনি এখন দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এদিকে দেখো শরবতটা বানিয়ে নিয়েছে, তো বলে শরবত খাবো। তারপরে দেখো তখন বৃষ্টি পড়ছে, কোনো কিছু নেই, বৃষ্টি শুরু হয়ে গেল। আর কত সুন্দর করে সকালবেলা লেপা জুপা করলাম, এত কষ্ট খাটনি করে, দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ মাটিগুলো সব ধুয়ে যাচ্ছে। আর একটা বসা থাকলে হতে না, এই দিকে সামনেটা ধুয়ে দেবে, তোমার মাটিগুলো ধুয়ে যেত না। ওইদিকে দেখো খাওয়া হয়ে গেল, ওই গো তোমার মুখটা দেখাই যাচ্ছে না। ও আর একটু চিনি না, একটু চিনি না, আমি খাবো না অতটা। তোমার মতো হয়েছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে। ও শরবতটা বেশি ভালো বানায়, আমার প্রিয়। ওই তো এখনো আছে, আর নেই, আমি তো নিলাম, আমি ভাবলাম পেয়ালি খাবে, তো ও চলে গেল তো ঘরে। 3 গ্লাস, তুমি দেখে 3 গ্লাস 4 গ্লাস, এবার 4 গ্লাস জল দেবে। এদিকে দেখো খাওয়া দাওয়া হলো, মেয়ে তো খেতে চায় না, ও চলে গেছে জেঠিমাদের ঘরে, বৃষ্টি পড়ছে ওই ঘরেই আছে। এখন তো জল দিয়ে রেখে দিই, কারণ এখন তো ধোয়া যাবে না, কি পরিমাণে বৃষ্টি পড়ছে দেখো। চলো গেটটা দিই। আর বড়বাবু এখন যাবে দোকানে, তো কি করে যাবে, হাই দেখো দোকানে যাওয়ার নাম শুনে দেখো বলেটে আবার। তো ফ্রেন্ডস দেখো বৃষ্টি থেমে গেছে, এখন বাজে 4:46। আর এখন তুমি তো এই সময় দোকান যাও নাই, 4:30 দিকে রোদ থাকে যখন। তো দেখো এখন যাচ্ছে দোকানে, আর এদিকে দেখো বাড়িতে জল বেঁধে গেছে। সাইকেলও থাকা নামাই থাকবে না, এদিকে দেখো আম পড়েছে, আম কুড়িয়ে নিয়েছি। এ বাবু বন্যা হয়ে গেছে, দেখো কত জল বেঁধেছে, পাকা আম পড়েছে, খাবি? এই দাম নিয়েছি। দেখো গাছে তো আম হয়নি, অল্প এসছে, এবার তো সব পড়ে যাচ্ছে। দেখো কি পরিমাণ, দেখতে আমার পা দেখা যাচ্ছে না, এরকমভাবে জল বেঁধে গেছে, কত জল হলো তাহলে ভাবো। আর এত কষ্ট করে লেপলাম, সমস্ত কিছু ধুয়ে টুয়ে চলে গেল। আর এদিকে চুলাটার অবস্থা দেখা, কি আর করা যাবে। চলো দেখো পুরো সন্ধে হয়ে গেছে, এখনও কারেন্ট আসে না। এদিকে দেখো আমার চাটা হয়ে গেছে, আজকে একটু আদা তেজপাতা দিয়ে চাটা করলাম। তো ওইদিকে চা হয়ে গেছে, আর এদিকে দেখো মুড়ি মাখিয়ে নিয়েছি, এটা দিয়ে আসি শাশুড়ি মায়ের জন্য, আর এটা হলো তোমার দাদা ভাইয়ের জন্য। এর ভিতরে দেখো মাখিয়েছি পেঁয়াজ আদা রসুন আর চানাচুর দিয়ে মাখিয়ে দেবো ওকে। আর আমি তো কিছু নিইনি, তো একটু চানাচুর নিয়ে নিয়েছি, অনেকদিন যেহেতু আমিও চানাচুর খাইনি, তো হালকা করে নিয়েছি দেখো অল্প করে। তার জন্য গ্যাসের সমস্যা হচ্ছে, কদিন তোমাদের বললামই সকালেই, তো ওই জন্য দেখো এইদিকে দেখো ওর পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে মাখিয়ে দিয়েছে, ও খাবে এসে এখন। আর কারেন্ট নেই, দেখো কি পরিমাণে অন্ধকার,
তো চলো এখন আমার চাটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো কারেন্ট চলে এসেছে অনেকক্ষণ আগেই। তো মোবাইলে সেরকম চার্জ ছিল না, চার্জ দিলাম আর সেরকম ভিডিও করা হয়নি। তো চলো এখন প্রায় 10টা বেজে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তোমরা আজকে আর কি ভিডিওটা এখানে শেষ করবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও, তাহলে তোমাদের নামগুলো আমি আমার ভিডিওতে বলতে পারবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকল ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।